চতুর্দিকে দাঁড়িয়ে আছে পাহাড়ের সারি, নিচ থেকে যাচ্ছে রং বেরঙের গাড়ি, মেঘ হয়ে উঠছে কুয়াশার সারি সারি। এই কুয়াশাকে ধরতে আমি যাব পাহাড় তলি, যত দূরে যাইতে হয় না কেন যাব হাঁটি হাঁটি পা পা করি। সঙ্গী আছেন সাকিব, ইমরান। এবার যাত্রা শুরু করি। চলুন এবার ডানে মোড় নেই এবং ঘুরি। আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আসলে জানতাম না যে আমরা পাহাড়ের উপরে উঠবো, ঘুরতে ঘুরতে আসলে চলে আসা। এখন অনেক উপরে আছি, এখান থেকে আপনার নিচে দেখা যাচ্ছে গহীন জঙ্গল। এই সাইডে আসো, সাইডে খাদ আছে। একটা চড়ুই পাখির শব্দ শুনলাম, একটা কাঁকড়া। কি কাঁকড়া এটা? জাত কি? কুচুমালুতুকুয়া। এমন একটা নাম দিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, যে ফুলটার নাম দিল উদয় পদ্ম। কই লিচু গাছ? আপেল কুল হয়েছে, যার একুল কুল দুকুলই নাই, কিন্তু খাওয়া যায় না। খাচ্ছি না ভয়তে, কারণ নাম জানি না। এখান থেকে যতটা নিচু দেখা যাচ্ছে, এখান থেকে আরো 10 স্টেপ এতটা নিচেই আমাদের মূল বসতভূমি। তাহলে কল্পনা করেন আমরা কত উঁচুতে আছি। প্রায় 70 ফিট উপরে চলে আসছে। একটু সার্চ করো তো গুগলে, এটা এই জায়গাটার নাম কি? চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে বন্ধু, নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি আমরা। মনে হচ্ছে একটা সাপ পেঁচা আছে না? সাপ না, পাথর দিয়ে দিয়েছেন, কি সুন্দর করে করছে। পাথর দেওয়ার কারণ কি এত সুন্দর করে? বানাইছে আপনার আসছে আর কি। নিচে এবারে যে ব্লক দিয়ে যে বানিয়ে দিয়েছে। এই যে আমরা দূর থেকে যে কুয়াশা দেখতে পারি, এই সেই কুয়াশা। ইমরান, এইখানে ভূমিধস হয়েছিল, যার কারণে এখানে এই স্তূপ করা হয়েছে, যাতে রাস্তার উপর এসে আশ্রয় না পড়ে মাটিগুলো। পাথরের রাজ্য, পাহাড়ের রাজ্য জাপান, হিরোশিমা। আমি প্রথম প্লেন সময় নামি ল্যান্ড করি যে ইসে তোমার, সেই সময় খালি পাহাড় আর পাহাড়, আমি কিছু দেখতে পাচ্ছি না, ফাঁকে ফাঁকে নগরী আর পাহাড় আর পাহাড়। আমাদের গন্তব্য কোথায় আমরা জানি না, কিন্তু জানি যে সাদা সেই মেঘ আমরা ধরবই। উদ্দেশ্যহীন যাত্রায় চলে আসলাম আমরা।
আহ উফ, বাতাসের যে এত সুগন্ধ, আহ কি ফুল এটা? ওই ফুলের ঘ্রাণ বেরোচ্ছে মনে হয়। আমি নিচের থেকে দেখতেছিলাম যে পাহাড়ের উপরে কুয়াশার চাদরে ঘিরে ধরেছে, সেই কুয়াশা দেখতে চলে আসলাম সেই পাহাড়ের উপরে। কিছুই দেখা যাচ্ছে না, সব সাদা আর সাদা। আর এখানে যে বাতাসের গন্ধ, এই গন্ধ উপভোগ করতে 400 ফিট উপরে উঠা লাগে। আমরা এখন মাটি থেকে 400 থেকে 450 ফিট উপরে আছি এই চমৎকার সুন্দর জায়গায়। কুয়াশার চাদরে ঘেরা পাহাড়। সাথে আছে পুষ্প, আমাদের দেশের ইয়া ফুল আছে না, মালা বানায় বকুল, বকুলের একটা অসাধারণ গন্ধ ছুটে আসতেছে আমাদের নাকে। যতই উপরে উঠতেছি ততই কুয়াশার মাত্রা বেড়ে যাচ্ছে। জঙ্গলে অন্তত নারকেলের গাছ আছে, জানতো একটু নারকেল খাওয়া যায়, এটা তো তাও নেই। এখানে কি রাখিস এটা? মই, এই মই দিয়ে কি উপরে উঠা যাবে? কোন কারণে রাখলো এত উপরে? রাস্তা তো শেষ নেই, রাস্তার শেষ নাই। রাঙামাটি শব্দ আছে আর ঠিক আছে। সর্বশেষে বলতে চাই, এটা হচ্ছে একটি বন সংরক্ষণ এবং প্রদর্শনী এলাকা। এখানে নানান প্রজাতির ফুল এবং গাছ রয়েছে যা সংরক্ষণ করা